হরে হরে কৃষ্ণ ঋতুদ্বীপ, কলদ্বীপ, জম্বুদ্বীপ, মুদ্রমদ্বীপ, জম্বুদ্বীপ, মুদ্রমদ্বীপ, রুদ্রদ্বীপ। রুদ্রদ্বীপে কি দেখেছি আমরা? দেবানন্দ পণ্ডিতের বাড়ি, দেবানন্দ গৌড়ী মঠ। শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই 9টা গ্রাম চেয়ে নিয়ে শ্রীমতী রাধারানী নামকরণ করলেন। এই 9টা দ্বীপের নাম কে লিখেছে? বলো রাধারানী কি হচ্ছে না, আরো জোরে। রাধে রাধে। ঠিক আছে, তো আপনারা এসেছেন, আমি যেমন পেরেছি পরিষেবা দিই। তারপরে ভগবান কথিত আছে এই আগুনটা লেগেছে বলে, আগুনটা জ্বলার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে ভগবান নৃসিংহদেব ওই জলের মধ্যে হাত মুখ ধুতে যায়। যেহেতু জল, আগুনটা জ্বলছে বাগানটাতে, তখন আগুনটা নিভে যাবার পরে ভগবান বলছে আমি একটু জলে গিয়ে হাত মুখ ধুয়ে আসি। এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এই ঘাটটাতে ভগবান নৃসিংহদেব স্নান করতে যেতেন, হাত মুখ ধুতে যেতেন। আপনারা দর্শন করবেন। এই মন্দির তৈরি করা কিন্তু ভগবানকে তৈরি করা নয়। যখন দেখা যাচ্ছে এই গাভীটা এত সুন্দর দেখতে, দুধ দিচ্ছে না কেন, তখন গোয়ালা চিন্তা করছে গাভীটাকে পাহারা দিতে হবে। পাহারা দিলেন যে জঙ্গলেতে ঢুকে একটা গাছের গোড়ায় আপনা থেকে দুধ ঝাড়িয়ে দিচ্ছে। তখন জঙ্গলটা পরিষ্কার করে দেখালেন, এই নৃসিংহদেব বিগ্রহটা তাকে পাওয়া গেল। এটা মানুষের তৈরি করা নয়, পাওয়া ওখানে। গাভীটা যতদিন বেঁচে ছিলেন তখন আর গোয়ালার মনে কি আনন্দ, এরকম গাভী আমার কাছে আছে যে ভগবান দর্শন করালো। সেই গাভীটা প্রতিদিন এসে দুধ দিয়ে যেতেন যতদিন ছিল। সে থেকে ভক্তগণের ইচ্ছা আমরা ভগবানকে দুধ ছাড়া কিছু খাওয়াবো না, এখানে শুধু পায়েস ভোগ হয়। যাদের সামর্থ্য আছে পায়েস ভোগ দেওয়ার জন্য অর্থ দিতে পারবেন। পায়েস ছাড়া অন্য তরকারি ভোগ লাগে না। যে নৃসিংহদেব ভগবান কি, এই হচ্ছে নৃসিংহদেবের মহিমা কথা। এখানে মহাপ্রভু এসেছিলেন আপনাদের মতো ভক্তদেরকে নিয়ে। মহাপ্রভু থাকতে পারেননি যে প্রভু তুমি এখানে, এমন আলিঙ্গন করেছে কেউ কাউকে ছাড়ার নাম নেই, কেউ ছাড়িয়ে যাব না, আমরা দুজন একাকার হয়ে থাকবো। একাকার হয়ে গেলেন, মানে ভগবান শিবের সঙ্গে এত আলিঙ্গন করলেন কেউ কাউকে ছাড়তে চাইছে না। হরি আর হর, শিব আর মহাবিষ্ণু আলিঙ্গন করে জলের বোতলটা ধর তো পড়ে যাচ্ছে বগল থেকে। এই জন্য ভগবান বললেন আমি তোমার কাছে বাধা গেলাম। এক দশমতির কাছে আমি বাধা আসছিলাম, আজকে আমি শিবের কাছে বাধা করে গেলাম। আমরা দুজনে সমান, দুজনে হরি এক জায়গায় পৌঁছে গেলাম। এই রাধারানীর প্রিয় গ্রামটাকে দর্শন করতে এসে শিবের বন্ধনে আবদ্ধ হতে হলো ভগবান বিষ্ণুকে। যে হরিহর ক্ষেত্র কি আমি আর ভগবানের দুটো চরণ, মহাবিষ্ণুর দুটো চরণ। একটা চরণ রেখেছেন গয়াতে, গয়াতে বিষ্ণু চরণ, আরেকটা চরণ এই নবাচের ধামে। দুটো চরণ মহাবিষ্ণু বলছে রাধারানীর প্রিয় আমি